কিন্তু দাঁত নেই, মশা হুল ফোটায়, জানো তো? তাহলে আমাদের মশা থেকে বাঁচতে হবে। ম্যাডাম যেগুলো বললেন যে মশা যাতে না জমে তার ব্যবস্থা করতে, মশা যাতে না জন্মায়, মশা যেহেতু ডেঙ্গিটা ছড়ায় তাহলে মশাটা জন্মানোটা বন্ধ করতে হবে। মশার জন্মানো বন্ধ করতে হলে ম্যাডাম যারা বললেন যে কোনো জায়গায় আমরা জল জমতে দেবো না। বাড়িতে হয়তো একটা এরকম ভাঙা কিছু পাত্র আছে, জল জমে আছে 10 দিন 12 দিন, এখানে কিন্তু ডেঙ্গি মশা হবে। সুতরাং জলটা আমরা উল্টে দেবো, জল জমতে দেবো না। বাড়ির আশেপাশে এবং বাড়ির ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মনে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অর্ধেক রোগ পালিয়ে যায়, অর্ধেক রোগ এমনিতেই হয় না। আর যেগুলো বললেন যে আমরা সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা সাধারণত ডেঙ্গির মশা সন্ধ্যের দিকে কামড়ায়, সন্ধ্যের দিকে আমাদের সেই মশা যাতে না ফুল ফোটায় সেই জন্য সচেতন থাকতে হবে। আমাদের এই ফুল হাতা জামা পরতে হবে বা পা যতটা অংশ ঢেকে রাখা সম্ভব। আর রাত্রে যত গরমই করুক না কেন, মা খুব গরম করছে মশারিটা খুলে দাও, এটা করা যাবে না। থাকে তার মধ্যে আজকে আমি মশার কথা বলবো, যেটা হচ্ছে অপকারী পতঙ্গ। আর এই পতঙ্গের দ্বারা কি হয়, ডেঙ্গু রোগ হয়, ম্যালেরিয়া হয়, কিন্তু আজকে আমাদের কথাটা হচ্ছে ডেঙ্গু নিয়ে। ডেঙ্গু নিয়ে বলছি। এবার ডেঙ্গু জ্বর হলে আমরা কি করবো, কি করে বুঝবো? ডেঙ্গু জ্বর হলে প্রথমে দেখবো আমরা প্রচুর জ্বর হচ্ছে, 104 থেকে 5 ডিগ্রি জ্বর হচ্ছে। তারপরে চোখে ব্যথা করছে, সারা শরীরে অসহ্য যন্ত্রণা করছে, হাতে পায়ে গাঁটে ব্যথা করছে, মাংসপেশিতে ব্যথা করছে, চামড়ায় লালচে দাগ পড়ে যাচ্ছে। এইভাবে দেখলে আমরা বুঝতে পারবো যে ডেঙ্গু হয়েছে। আর এখানে কিছুটা খাবার বা যে রোগী ডেঙ্গু হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে তার খাবারে অরুচি আসছে। আর এবার হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ করবো। ডেঙ্গু প্রতিরোধ হচ্ছে আমাদের কী করতে হবে, যেখানে সেখানে মশা থাকে সেখানে জল যদি জমে থাকে, ছোট বড় যে কোনো পাত্রে যদি জল জমে থাকে সেইগুলো আমরা ফেলে দেবো। তারপর সেখানে আমরা ব্লিচিং পাউডার দেবো, মশা তাড়ানোর ওষুধ স্প্রে করবো। এইভাবে আমরা সেই জলগুলো নষ্ট করবো। মশারি ব্যবহার করবো, আমরা মশারি টাঙিয়ে শোবো। আর ফুল হাতা জামা পরবো। আর ডেঙ্গুর রোগের প্রকোপ সাধারণত গরমকালে বেশি বাড়ে, তাই আমরা খেয়াল রাখবো যেন আমরা সবসময় ফুল হাতার জামা পরে থাকি, ফুল প্যান্ট বা বাচ্চারা ফুল আর কি পায়জামা হোক, যেটাই হোক, মানে শরীরটাকে আমাদের কভার করে যেন থাকে। আর যে কোনো জায়গায় জলটা আমরা বেলা বন্ধ রাখবো, যদি জল থাকে হবে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।